অনেক ব্যস্ততার মাঝে আজ একটু অন্যরকম ব্লগ নিয়ে হাজির হলাম। আজ আমার BMW বাইকটা সার্ভিসিং করতে দেওয়া আছে নিউ টাউনে। ওটাকেই আনতে যাওয়ার কথা। আমি এবং আমার বন্ধু বিক্রম সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে নিলাম, কারণ দিনের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং এনজয় করার মতো মুহূর্ত আমার মনে হয় এইটাই। ওয়ার্কআউট কমপ্লিট করার পরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছিল, কিন্তু কপাল ভালো থাকায় ট্রেনটাও লেট ছিল, তাই ট্রেনটা পেয়ে গেলাম। মাঝে মাঝে এইভাবে বন্ধুদের সাথে ছোটোখাটো ট্যুর বা ঘুরতে বেড়ানো কিন্তু খুব দরকার। চেষ্টা করবে জীবনে যে সার্কেলটা আছে না, খুব বেশি বড় না করার, ছোট রাখবে, কম বন্ধু রাখবে কিন্তু জেনুইন রাখবে। আর চেষ্টা করবে অফিস কলিগদের মধ্যে বেশি বন্ধু না বানিয়ে পাড়ার 2-3টে খাঁটি বন্ধু বানাতে। তারাই দেখবে তোমার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বে। যাই হোক, কলকাতার রাস্তার মাঝে হঠাৎ করেই এই বিশেষ একজন মানুষকে সাইকেল চালাতে দেখতে পেলাম। কার মতো দেখতে লাগছে বলো তো? তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। হাওড়া স্টেশনে নেমে ট্যাক্সি করে আমরা এখন চলেছি কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে BMW মোটরঅ্যাড নিউ টাউনে। ছেলেদের কাছে না বাইক একটা আলাদা ইমোশন। একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে BMW বাইক চালানোটা এক প্রকার স্বপ্নের মতোই। তাই হয়তো তোমাদের আমাকে দেখে মনে হচ্ছে কত লাকি, কত সুখী, কত লাক্সারি জীবন কাটাচ্ছে, কিন্তু এটা করতে আমাকে অনেক রাত জাগতে হয়েছে। তাই এখন যারা রাতে জেগে রয়েছো এবং নিজের স্বপ্নের প্রদীপের সলতেটা ভালো করে পাকাচ্ছ, তারা ভবিষ্যতে নিশ্চিন্তে ঘুমোবে। সবসময় প্রশ্ন করবে, আমি কি স্যাটিসফাইড আজকে আমার নিজের খাটনির জন্য? যেদিন সরকারি ব্যাংকের চাকরিটা পাবে না, নিজের মা বাবা অথবা কাছের মানুষকে যখন খবরটা দেবে, সেদিন গলাটা ভেঙে আসবে কান্নায়, অপরিসীম আনন্দের কান্নায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, তা আবার ফ্রিতে। বাইকটা রেডি করাই ছিল। টেস্ট রাইড নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সারাদিন কিছুই খাইনি আমরা। আমাদের টার্গেট ছিল বিকেল হওয়ার আগেই কলকাতার ভিড় ছেড়ে বেরিয়ে আসা। বেশ কিছুটা যাওয়ার পরে আমরা হুগলির কাছাকাছি একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে ঢুকলাম। সময় তখন সন্ধ্যা 6টা। খাওয়া দাওয়ার শেষে আমরা রওনা দিলাম পুনরায় বাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।